একজন মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক সম্পর্কে এত বেশি ভয় দেখিয়েছেন। আমি একটা কথা বলে নেই, অধিকাংশ মুসলিমরা মনে করে যে মুসলিমরা কি আবার শিরক করে নাকি? শিরক তো হিন্দুরা করে, শিরক তো বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা করবে, মুসলিমরা আবার কোথায় শিরক করে? আপনি জেনে নেন, শিরক যে কোনো ব্যক্তির দ্বারা হতে পারে। আপনি মুসলমানের ঘরের সন্তান হয়েছে, তাতে কি হয়েছে? কোরআন সুন্নাহ সম্পর্কে যার জ্ঞান নাই তার দ্বারা শিরক হতে পারে, তার দ্বারা বিদআত হতে পারে, তার দ্বারা সীমালঙ্ঘন হতে পারে, বাড়াবাড়ি হতে পারে। কোরআন হাদিসের জ্ঞানবিহীন আপনি এক কদমও আপনি সঠিক পথের উপর থাকতে পারবেন না। যতগুলো ব্যক্তি কোরআন হাদিসের ধার ধারেন না, আমি প্রমাণ করে দেব আপনার মধ্যে জাহেলিয়াত আছে। আপনার অনেক কর্ম ইসলামের সাথে কোনো মিল নেই। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের সমাজের মহিলাদের মধ্যে যে কত কুসংস্কার বসবাস করে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু আপনিও তো একজন মুসলিম, ৫ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, কিন্তু আপনার ঘরের খবর রাখেন না। আপনি আপনার বাসায় যখন কোনো অনুষ্ঠান হয়, কিছু হয়, আপনি দেখেন তো তাদের মধ্যে শিরকের ধ্যান ধারণাটা কেমন হয়। সন্ধ্যাবেলা তারা কাউকে কিছু চাইতে আসলে তারা দেয় না, বলতেছে সন্ধ্যাবেলা নাকি দেওয়া যায় না। সন্ধ্যাবেলা হলে ঘরের বাতি অন করে দেয়। আমি অনেক গাড়িতে দেখেছি, গাড়ির মধ্যে সন্ধ্যা হলে লাইট অন করে দেয়। কেন? এটা কি হিন্দু ধর্ম? আরে হিন্দু ধর্মের মধ্যে এই রীতি থাকতে পারে যে সন্ধ্যাবেলা লাইট অন করতে হয়। মুসলমান ধর্মে কোথায় আছে কোরআন হাদিসে এটা? সন্ধ্যার বাতি বলে একটা কথা কোথায় আছে এটা কোরআন হাদিসে? সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া যায় না, বাইরের ভিতর থেকে পানি ফেলা যায় না, কোথায় আছে এগুলো? কিন্তু মহিলাদের মধ্যে গিয়ে তালাশ করেন, তারা এগুলো খুব মানে। তারা তাদের বাচ্চাদেরকে দেখেন কি করে, জন্মের পর থেকে এখানে একটা কালির ফোঁটা দিয়ে বসায় থে দেয়। এতগুলো তাবিজ থাকে, কায়তন থাকে। আর এমন পিচ্ছি দেখেছি আমি, সুন্দর ফুটফুটে, 2 হাতে 2 কায়তন, 2 পায়ে 2টা, 4টা কোমর, একটা 5টা গলা, একটা 6টা। আবার হচ্ছে এখানে কালি। বলেন তো সাদার মধ্যে কালা কেমন দেখা যায়? একবার ফুটে আছে পুরো শরীরের মধ্যে। এটা হচ্ছে আমাদের মুসলিম সন্তানদের চিত্র। অথচ কোরআন হাদিস আপনাকে এটা করতে বলেছিল? আরে পেটের ভিতরে থাকতেই কত কুসংস্কার দেখেন। বিয়ের দিন থেকে ধরে নেন, বিয়ের দিন যেদিন বিয়ে করবে, আমি দেখেছি মা নিজের ছেলেকে বর জিনে, বর মানে জামাই যেটা হয়, মা দুধ পান করায়, তারপরে মা কুলা নেয়, কুলা, ওই যে আমরা চাল ঝাড়ে এটাতে কুলা বলে, আপনারা কি বলেন? কুলাই বলেন। কুলার মধ্যে ধান নেয়, দুধ বানায়, দুব্বা গাছ সহ দুধ বানায়। আমি দেখেছি আম পাতাও দেখেছি। তারপরে সরিষার তেল নেয়, আবার পুতা আছে না, পুতা দেখেছেন? এটাও নাই। তারপরে মা কি করে, ওই প্রদীপের মতো জ্বালিয়ে এরকম করে হিন্দুদের মতো করে নিজের ছেলেকে বরণ করে, দুধ পান করিয়ে দিয়ে তারপরে বের করে। বিয়ের দিন যেদিন নিয়ে আসবে, উঠানের মধ্যে আমি দেখেছি ডিজাইন করা হয়, পাটা পুতা রাখা হয়, পাটার মধ্যে দাঁড় করা হয়, তাও আবার নতুন বউকে কোলে নেয় প্রথম দুলাভাই। ও আপনাদের সমাজে হয় না এটা? তাহলে হয়, তাহলে সব চুপ করবে। এটা শুধু আমাদের নারায়ণগঞ্জের চিত্র না, পুরা বাংলার জমিনের মধ্যে এরকম বহু জায়গায় বহু কিছু ঘটে। এত নোংরামি, এগুলো কি কোরআন হাদিসে আছে? আরে হিন্দুদের মধ্যে মনে হয় নাই, ফেল করে দিয়েছে মুসলিম জাতি হিন্দুদেরকে পর্যন্ত। আচ্ছা বলেন তো দেখি, পাটা পুতা, পুতার সাথে সরিষার তেলের সাথে বিয়ের কি সম্পর্ক? কি সম্পর্ক? কোন সম্পর্ক আছে? মুসলিমদের বিয়ে কেমন হয় জানেন? কেমন হয় কে বলতে পারবেন? সুন্নতি তরিকা। বিয়েটা কি? জাস্ট আমি মনে করি বিয়ে কি হয়তো 10 সেকেন্ড লাগবে, মাত্র 10 সেকেন্ড আমি বিয়ে করে দেব আপনাকে, মাত্র 10 সেকেন্ড লাগবে। কিন্তু আপনার বিয়ে 3 দিন ছাড়া হয় না। 3 দিন না, কয় দিন? 3 দিন। 3 দিন ছাড়া হয় না, কারণ 4 দিন, 4-5 দিন লাগবে। একদিন তেলাই মায়ের পক্ষ থেকে, আরেক দিন ছেলের পক্ষ থেকে, তারপরের দিন চলন, তারপরের দিন আড়াই বলে নাকি একটা আছে বৌবাত, তারপরে আবার আড়াই দিনের একটা কিছু আছে। ছেলে আবার পরের দিন নাকি শ্বশুর বাড়ি থেকে সকালবেলা পালায় চলে আসে, আবার বাজার করে নিয়ে যেতে হয়। এগুলো ধর্ম? বলেন না কেন এগুলো ধর্ম? মেয়ের বাবা জীবিত থাকতে উকিল দিয়েছেন পাশের বাড়ির নেতাকে, অমুক বাড়ির মেম্বার, যার টাকা বেশি তাকে দিয়েছেন আপনি উকিল বাপ। আর এমন ব্যক্তিকে উকিল দিয়েছে যার মুসো গজায়, বলছেন এটাকে উকিল বাপ। এই মুসলিমদের বিয়ের সাথে উকিল বাপের কোন সম্পর্ক আছে? যদি নিজের বাবা বেঁচে থাকে, উকিল ফুকিল কোনো কাজ হবে না।
নিজের বাবা বেঁচে নাই, দূরে আছে, বাবা যদি কাউকে উকিল বানায়, তার ভাইকে, তার মামাকে, যে ছোট ভাই তুমি বিয়েটা পড়াই দাও, বা ছেলেকে যদি বলে তোর বোনের বিয়েটা পড়াই দে, তাহলে যাকে উকিল বানানো হবে মানে দায়িত্বশীল, উকিল মানে কি দায়িত্বশীল, যাকে সেই দায়িত্ব দেবে। কারণ কোন মহিলা নিজের ইচ্ছায় বিয়ে বসতে পারে না, মহিলা কোনোদিন কোনো মহিলাকে বিয়েও দিতে পারে না। এটা কে দিবে? পুরুষ। বাবা দেবে, না হয় ভাই দেবে, না হয় চাচা দেবে, না হয় দাদা দেবে, না হয় মামা দেবে, তাদের কাউকে না কাউকে থাকতেই হবে। কেউ নাই, রাষ্ট্রের প্রধান থাকবে, অনুমতি দেবে, এলাকার কাউন্সিলর দেবে, চেয়ারম্যান দেবে, তার কাছে যাবে যে আমার মেয়ে কেউ নাই, এর এই আপনার সমাজের মেয়ে, আপনি একটা বিয়ের ব্যবস্থা করে দেন, এটা তার দায়িত্ব। অভিভাবকহীন কোনোদিন কোনো মুসলমানকে ছাড়া হয়নি। কিন্তু সমাজের চিত্র আপনি দেখবেন ভিন্ন। ইসলাম কোথায় আর তার চরিত্র কোথায়? এই বিয়ের দিন থেকে কেন্দ্র করে নিয়ে যা কিছু হয় মুসলিম সমাজে। আর যদি প্রেগনেন্ট হয়, 3 মাসের সময় একটা নিয়ম, 7 মাসের সময় এক নিয়ম। এমনকি দেখেছি আমি মহিলাদের বাবার বাড়িতে নিয়ে গিয়ে 7 মাসে নতুন কাপড় পরানো হয়, মিষ্টি টাইপের কিছু পিঠা, ওই চুই পিঠা বা কিছু এই ধরনের পাক করা হয়, পাশের বাড়ির থেকে 4-5টা সুন্দর পোলাপান আনা হয়, এবং ওই প্রেগনেন্ট মহিলাকে বলা হয় এই বাচ্চাদেরকে একটু একটু করে খাইয়ে দিতে। এবং আমি এই দৃশ্য দেখেছি যে কোন একটা বাচ্চা যদি বড় হা করে, ওকে ধমক দেয়, ছোট করে মুখ করে, ছোট করে। বলছে কেন? বলছে এই বাচ্চার মুখ যত বড়, তো পেটের বাচ্চাটার মুখ এত বড় হবে। আচ্ছা, এদেরকে মুসলিম বলা হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আছে ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক? এরা কি কোনোদিন খুঁজেছে যে কোরআন হাদিসের শিক্ষায় কি আছে? কোনোদিন শোনেনি। এই মা, খালারা, নানিরা, দাদিরা, এদের কাছে যে কোত্থেকে ওহী নাজিল হয় আপনার খবরও রাখেন না, খবর রাখেন না আপনি। তারপরে এই মহিলার প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা যদি হয়, নাপাক অবস্থায় কোনো মহিলা ঘরে ঢুকতে পারবে না। এটা মজার কথা বলি, লজিক শুনে। কয়েকদিন আগে এক ভাইয়ের কাছ থেকে এটা শুনেছি। মানে বলতেছে যে সহবাস করেছে, গোসল করে নাই, তো নাপাক কিনা? তো তার এক আত্মীয়ের সন্তান হয়েছে, তার ওয়াইফ বলতেছে তুমি কোন তো এই ঘরে যাইবে না। কেন? কারণ তো নাপাক। বুঝেন নাই? ও তো সহবাস করেছে, গোসল করে নাই, নাপাক। তো তোর বউ বলতেছে যে তুমি কিন্তু এই ঘরে যাইবে না। কেন? কারণ ও নাপাক, সেই জন্য। আচ্ছা, আপনার কমন সেন্স কি কাজ করে? যদি নাপাক অবস্থায় কোনো বাচ্চাকে কোলে না নেওয়া হয়, আরে যে মায়ের ঘরে ওর জন্ম হয়েছে, এই মা কয়দিন নাপাক থাকে বলেন? কমপক্ষে 40 দিন। তাহলে ও তো নাপাক মায়ের কোলেই বড় হচ্ছে, আরেক মহিলার মিন্স হয়েছে, ও ঘরে ঢুকতে পারবে না? মানে আরে ঘরের ভিতরে তো মহিলা নাপাক। মানে মানুষ কোত্থেকে গ্রহণ করে এইসব কিছু? কোত্থেকে? যে মা ভূমিষ্ঠ করলো, সে মা তো 40 দিন পর্যন্ত নাপাক, সে মা তাকে দুধ পান করাচ্ছে, সে মা তাকে, সে বাচ্চাকে দেখাশোনা করতেছে। তার মানে আপনার ঘরে যদি আপনার বোন থাকে, আপনার স্ত্রী থাকে, আরেকটা তারা মিন্স হইলে, তো তাদের কি ঘর থেকে বের করে দিবে? এটা ইহুদিদের চরিত্র, ইহুদিরা করে এগুলো। কিন্তু ইসলামের সাথে কি সম্পর্ক? নাপাক পাকের সাথে ইসলামের কি সম্পর্ক? এটা ওটা তো ইবাদতের সাথে সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে একই বিছানায়, একই চাদরের নিচে ঘুমাতেন মিন্স অবস্থায়। সেখানে শুধু সহবাস নিষেধ, কিন্তু স্ত্রীর সাধারণ হিসেবে আপনি তাকে যে কোনো ভাবে স্পর্শ করতে পারেন, তার সাথে খেতে পারেন, তাকে স্পর্শ করতে পারেন। কে বলছে যে আপনাকে নাপাক হইতে আপনি ছুঁইতে পারবেন না? ইহুদিদের চরিত্রতে এগুলো। সে পাক করতে পারবে বিনা দ্বিধায়, সে আপনাকে খাবার বেড়ে দিতে পারবে, পানি এনে দিতে পারবে, কোনো বাধা নেই। কিন্তু আমাদের সমাজের শাশুড়িগুলো এতটা জঘন্য আকীদা রাখে যে জানতে পারলে সে বউর হাতে পানিও খাবে না। এগুলো হচ্ছে নোংরামি। হিন্দুদের ধর্মের মধ্যে এই সব কিছু নাই। তাহলে এগুলো এইভাবে শিরকের উৎপত্তি হয়, এবং তারা এটাকে এত খারাপ ভাবে নেয়, যেটা মারাত্মক, যে এই জমিনে নাকি সে নাপাক অবস্থায় পাড়া দিতে পারবে না। এগুলো কোনো ইসলামের মধ্যে নাই, কোরআন হাদিসের কোন আলেমের কিতাবের মধ্যে আপনি পাবেন না। একমাত্র খোরাফাত যেগুলো, ভন্ডা টাইপের যেগুলো, তাদের কোনো কিতাবে থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের মধ্যে এইসব কোনো কিছু নাই। কোরআন হাদিসে স্পষ্ট বিধান রয়েছে। তারপরে এই বাচ্চাকে কেন্দ্র করে ডেলিভারির পর থেকে এই মহিলাকে ওই ম্যাচের কাঠি, তারপরে এটার ভিতরে রসুন ভরে দেওয়া হয়, একটা তার কাটা ভরে দেওয়া হয়। বাথরুমে গেলে তখন সে ম্যাচের কাঠি ও রসুনওয়ালা এই প্যাকেট নিয়ে যায়। কেন? আগুন থাকতে হবে কেন সাথে? বাচ্চা হয়ে যাওয়ার পরে ঘরে কাউকে আইল্লা বলে, আমরা এটাকে আইল্লা, ওটা দিয়ে ছেঁকা দিয়ে তারপরে ঘরে নিয়ে নেওয়া হয়। এগুলো সব হচ্ছে কুসংস্কার।
আজীব শুনলাম কোন কোন গ্রামে, যে নোয়াখালীর ওই পাশের একটা গ্রামে, তারা রবিবার দিন বাঁশ কাটে না, রবিবার দিন বাঁশ বিক্রিও করে না। বলছে কেন? বলছে রবিবার দিন বাঁশ কাটলে, বিক্রি করলে নাকি বাঁশের পুরো ছুপটাই মিলে হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, ওই নাসলি শেষ হয়ে যাবে। আছে ইসলামের মধ্যে এরকম কোনো কিছু? আপনি দোকান খুলেছেন, প্রথম আপনার এমন কোন নিকট ব্যক্তি চলে আসছে, যাতে হয়তো ভুলে টাকা ঘরে রেখে আসছে বা কোনো কিছু তার ইমার্জেন্সি প্রয়োজন, আপনি বলতেছেন প্রথম কাস্টমার আমি বাকি দিলে আজকে সারাদিনটাই শেষ। এগুলো সব হচ্ছে কুসংস্কার। দিনে রাতে আগে পরে ইসলামের এর কোনো সম্পর্ক নেই। আপনি যাকে দিতে পারেন দিতে পারেন, যাকে দিবেন না দিবেন না, সেটা দিন কে আর রাত কে, প্রথম কাস্টমার কে আর শেষ কাস্টমার কে। রিক্সাওয়ালাদেরকে দেখেছি, গাড়ি চালকদেরকে দেখেছি, তারা প্রথম কাস্টমারের টাকা পেলে প্রথমে এটাকে চুমো দেয়, কপালে ঠেক গিয়ে চুমো দেয়। আমি আপনাদেরকে বলতেছি ভাই, রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে এই রিজিক কার পক্ষ থেকে আসছে? আপনি এটাকে চুমা দিতে হইতো না কি বলতে হইতো? আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হইতো। আলহামদুলিল্লাহ বলতে হইতো না? এই টাকা কি, এটাকে চুমা দিলেন কেন? আল্লাহ বলছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের সাথে যা কিছু ওয়াদা করা হয়েছে এবং তোমাদের রিজিক কোত্থেকে আসে? আকাশ থেকে আসে। আল্লাহ বলছেন অফিস সামাই রিজকুকুম, রিজিক আকাশ থেকে আসে, কোন ব্যক্তির পক্ষ থেকে রিজিক আসে না। আপনি প্রথম কাস্টমার বিদায় সেই টাকাটা আপনি চুমু খাবেন, এগুলো হচ্ছে কুসংস্কার। আমরা যদি শিরিক নিয়ে বলি, আপনি অবাক হয়ে যাবেন যে মুসলিম জাতির মধ্যে এগুলো আপনাদের মধ্যে নাই, যেন আপনাদের গায়ে লাগে নাই। আপনাদের গায়ে লাগবে এখন কিছু বললে। আমি জানি না যে কথাটা আপনি কিভাবে নেবেন, তবে আমরা আল্লাহর হক নিয়ে কথা বললে কথা কার বিরুদ্ধে যাবে এটা আমরা দেখি না। যেহেতু ব্যাপারটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর হক, সেক্ষেত্রে কারো গায়ে লাগলে এটা আমাদের কিছু যায় আসে না। কিন্তু হক হলে আপনাকে মানতে হবে, আর আপনার মানতে বাধা থাকলে আপনি মানেন না, এটা আপনার ব্যাপার। কিন্তু আমাদের শিক্ষা যেটা সেটা আমরা বলবো। আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বহু মানুষ বহুভাবে শিরিক করে। মানুষ মুখের জবান দিয়ে শিরিক করে। মুখের জবান দিয়ে কিভাবে শিরিক করে জানেন? মানুষ আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায়। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা জায়েজ নাকি হারাম? কোন ব্যক্তি তার বাবার কসম, মায়ের কসম, কিতাবের কসম, বউয়ের কসম, সন্তানের কসম, মাটির কসম, বাঁশের কসম, কাঠের কসম, যত রকমের কসম আছে, একমাত্র আল্লাহ ছাড়া বাকি সমস্ত কসমই হারাম কসম, নাজায়েজ কসম। কসম খেলে, শপথ নিলে কি বলতে হবে? আল্লাহর কসম। কোন মানুষ কোনদিন আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম খেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন ইয়াহলিফু বিআবাইহি, সে তার পিতার বাপ-দাদাদের নামে কসম খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন, আলা, তোমরা সাবধান, সতর্ক হও, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাপ-দাদার নামে কসম খেও না। যদি কোনো ব্যক্তির কসম করতেই হয়, ফালিয়াহলিফ বিল্লাহ, সেজন্য আল্লাহর নামে কসম খায়। সেই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলেও কোনোদিন, এক্সাম্পল, উদাহরণস্বরূপ কোনোদিন এই জুমলা ব্যবহার করে নাই যে অমুকের কসম তুমুকের কসম। এতটা তিনি সতর্ক হয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের সমাজ এগুলো অহরহ চলে, অহরহ। ঝগড়া লাগলে মহিলার আগে বলবে তুই তোর স্বামীর কসম খা, বলে তোর সন্তানের কসম খা, ডাইরেক্ট বলে, নাহলে বিশ্বাসই করো না। আপনি যে বলেন আল্লাহর কসম, ও মানবে না। এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো থেকে বাঁচতে হবে আপনাকে, নাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে। মানুষ তার জবান দিয়ে, মুখ দিয়ে শিরিক করে। এখন আপনার গায়ে লাগার সময় আসতেছে, আমি বুঝতে পারতেছি। আমি বহু বহু মুরব্বীদেরকে শুনেছি গাড়িতে অথবা বাড়িতে ঢুকতে বসতে তারা বলে আল্লাহ রাসূল। এই শব্দটাকে আপনাদের এখানে প্রচলিত আছে কিনা আমি জানি না। আছে কোন মুরব্বী বলেন এইসব কথা যে কোনো সময় হঠাৎ করে আল্লাহ রাসূল বলে? কি এটা, কি এই শব্দটা যে বললেন কি? এটা বলার আগে একটা হাদিস বলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন, ইমাম মুসলিম কোট করেছেন এটা। একজন ব্যক্তি এমন একটা কথা বলে, মা ইয়াতাবায়ানু মা ফিহা, সে কোনোদিন ভাবতে পারে নাই যে তার কথাটা কি বললো সে। যে একজন ব্যক্তি মুখের একটা কথা বলে, সে ভাবতে পারে নাই, ধারণা করে নাই যে কি বলেছে। মেন রিদওয়ানিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো একটা কথা, মানে এমন একটা কথা বলেছে যে যার তার কথাটা আল্লাহকে সন্তুষ্ট করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের এই কথাটার কারণে তার মর্যাদা এক ধাপ আগে বাড়িয়ে দেন। কিন্তু সেই ব্যক্তি টেরও পায় না যে কত বড় কথা সে বলেছে।
যে বাস্তবিকে আপনি দেখেন না, লোকমান আলাইহিস সালামের কথাই তো বললাম, সে তার সন্তানকে উপদেশ দিয়েছে। লোকমান আলাইহিস সালাম কি কোনোদিন ভাবতে পারে যে তাকে নিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করবেন? কোনোদিন ভাবতেও পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অপবাদ দিয়েছিল মুনাফিকরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি ভাবতে পারিনি যে আল্লাহ আমাকে কেন্দ্র করে 10টা আয়াত নাযিল করবেন। আমি ভেবেছি হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিবেন, সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু আল্লাহ তার মর্যাদায় 10টা আয়াত নাযিল করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কারো কথায় এতটা বেশি সন্তুষ্ট হয়ে যান, তাকে এত বেশি মর্যাদা দেন সে ভাবতে পারে না। ওয়া ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ, সে কোন কোন বান্দা এমন জঘন্য কথা বলে ফেলে যেটা আল্লাহকে অনেক বেশি রাগান্বিত করে দেয়। মা ইয়াতাবায়ানু মা ফিহা, সে কোনোদিন ভাবতে পারে না সে কেমন কি জঘন্য কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মুখের এই কথার কারণে সে জাহান্নামের অতল তলে স্লিপ করে যেতেই থাকে। এতটা গভীরে গিয়ে সে পতিত হয় যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মধ্যে রয়েছে। সে জাহান্নামের এতটা নিচে চলে যায় মুখের একটা কথার কারণে। এই যে কোনো ভাবতে পারে না সে কি বলল। আপনি বলেন তো দেখি, আপনি গাড়িতে উঠলেন আর সেখানে বললেন আল্লাহর রাসূল, আচ্ছা বলেন তো দেখি আপনি কি বললেন, এটার অর্থটা কি, এর মানে কি, কি অর্থ দাঁড়াবে? কোন ব্যক্তি যদি বলে আল্লাহর রাসূল, প্রথম কথা হলো গাড়িতে বসার সময় কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হবে না? বিসমিল্লাহ কার নাম? আল্লাহর নাম। বিসমিল্লাহ আমাদের সব কাজ কি বলে বলি আমরা? আল্লাহর নামে শুরু করলাম, বিসমিল্লাহ। তাহলে সেখানে আপনি বিসমিল্লাহ না বলে বললেন আল্লাহর রাসূল, কি বললেন আপনি? এটা প্রথম কথা হচ্ছে, পেলেন কোথায় এই কথা? কোরআন হাদিসের কোথাও এই কথা নাই। কিন্তু আপনি আপনার ধ্যান ধারণা থেকে কোনোদিন বিচার করেন নাই কোত্থেকে আসলে এই কথা, কে প্রথমে আবিষ্কার করেছে? আল্লাহর রাসূল বললেন যে আপনি এখানে আল্লাহর রাসূল কেন হবে? আপনি কয়জনকে ডেকেছেন এখানে? আল্লাহকে ডেকেছেন আর তার রাসূলকে ডেকেছেন, দুইজনকে ডেকেছেন। একজন মুসলিমকে কি শিক্ষা দেওয়া হয়েছে? সে কাকে ডাকবে? শুধুমাত্র আল্লাহকে, এককভাবে কেবলমাত্র আল্লাহকে ডাকবে। কোন ব্যক্তি আল্লাহ ছাড়া দ্বিতীয় জনকে ডাকতে পারে না। এটা কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি, বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আপনি পড়ুন সূরা জিন ৭২ নম্বর সূরা, তার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই পুরো পৃথিবীর জমিন, সিজদার জায়গা, এগুলো কার? আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, তারপর আল্লাহ বলেছেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, খবরদার তোমরা আল্লাহর সাথে অন্য কোন একজনকেও ডাকবা না। তার মানে রাসূল আরেকজন, শুধুমাত্র আল্লাহকে ডাকতে বলেছেন, আল্লাহর সাথে অন্য কোন একজনকেও আল্লাহ ডাকতে বলেননি, বরং নিষেধ করেছেন। যদি আল্লাহ বলতেন ইল্লার রাসূল, তবে রাসূলকে ডাকতে পারো, তাহলে আমাদের জন্য রাসূলকে ডাকা জায়েজ হয়ে যেত। কিন্তু আল্লাহ তো এই কথা রাসূলকে বলেছেন যে আল্লাহ ছাড়া খবরদার কাউকে ডাকবা না, আল্লাহ তো নিষেধ করেছেন। তাহলে আপনি আল্লাহর রাসূলকে একসাথে ডাকেন মানে? কেন ডাকবেন আপনি আল্লাহর রাসূলকে? রাসূলকে ডাকার জন্য তো তার জন্ম হয়নি, তাকে রাসূল করা হয়নি। রাসূলের কাজ ছিল বান্দাকে তার রবের সাথে সম্পর্ক করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক করে দিয়েছেন, দায়িত্ব শেষ, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। এখন আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, আর আমরা হলাম তার গোলাম। আমাদেরকে বলা হয়েছে তোমরা তোমার রবকে ডাকো। রাসূলকে ডাকার জন্য আমাদের জন্ম দেওয়া হয়নি। আমরা হলো আল্লাহর বান্দা, আমরা রাসূলের বান্দা নই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল যা করেছেন ওটা আমাদের করণীয়, ওটা আমাদের আদর্শ। আপনি প্রমাণ করে দেখান রাসূল আল্লাহ ছাড়া কখনো কোথায় শিক্ষা দিয়েছেন যে আমাকেও ডাকবা? বরং আমি আপনাকে দেখাতে পারি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ দোয়ার অধ্যায় এবং মুসনাদে আহমদে হাদিস এনেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিচ্ছি। ইয়াহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি কথাগুলো সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইয়াহফাজিল্লাহ তাজিদুহু তুজাহা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ, সেটা কি বলছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কিছু চাইতে হবে কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। নাকি ভিন্ন কোনো শব্দ আছে? আচ্ছা, শিক্ষা দিচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কেন তার কথাটা বলতেছি? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ওলি, যেখানে কেউ পৌঁছতে পারেনি। রাসূল হচ্ছেন সেই মানের ওলি যার পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি। সেই রাসূল তিনি তার নিজের আপন চাচাতো ভাই
নিজের আপন আদরের ভাইকে বলতেছেন যে তোমার যখন কোনো কিছু চাইতে হবে তুমি কার কাছে চাইবা? বলছে আল্লাহর কাছে চাইবে। কেন রাসূল বললেন না যে তুমি আমার কাছে আইসো, বা আমি মরে যাওয়ার পর আমার কবরের কাছে আইসো, কবরকে সামনে করে তুমি কিছু চাইও? কেন শিক্ষা দিলেন না? কেন বললেন ইযাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, তুমি তোমার কোনো সাহায্যের চাওয়ার প্রয়োজন হলে তুমি আল্লাহর কাছে চাইবা? কেন তিনি এটা শিক্ষা দিলেন? বরং আমরা প্রত্যেকে কিন্তু ওই একই কথার অঙ্গীকার করি, যদি আমার কথা আপনার গায়ে লাগবে, কিন্তু আপনি কিন্তু নামাজের সময় কিন্তু আমার কথাটাই আল্লাহকে বলেন। আপনি সূরা ফাতিহাতে কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, এর মানে কি জানেন? ওয়া ইয়্যাকা তার মানে আল্লাহ আমরা তো কেবল তোমারই ইবাদত করি এবং কেবল চাইলে তোমার কাছেই চাই। এটা নয় অর্থ একমাত্র তোমার কাছেই চাই। আপনি তো নামাজে আল্লাহর সামনে অঙ্গীকার করলেন যে আল্লাহ আমি তোমার কাছেই চাই, তাহলে নামাজের পরে কথা আপনি ভুলে কেন যান? ভুলে কেন যান? আমরা যখন আপনাকে নিষেধ করি রাসূলকে জপার জন্য, রাসূল আসে নাই, রাসূলের উপর আপনি দুরূদ পড়বেন, সালাত পড়বেন, এটা হচ্ছে নেকির কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু আলাই, তোমরা আমার উপরে সালাত পাঠ করো। রাসূল বলছেন যেই ব্যক্তি আমার উপরে সালাত পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার সালাত সালাম নাজিল হবে। 10 বার। তার মানে আপনি পড়েন না, যত সালাত পড়েন পড়েন। একজন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করতে বসি আমি কতটা আপনার উপরে সালাত সালাম পড়ব, কতটা দুরূদ পড়ব? আমি যদি দোয়াটাকে 3 ভাগ করি, 1 ভাগ শুধু বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর বাকি 2 ভাগ আমি আমার জন্য কিছু চাইবো। রাসূল বলছেন তোমার ইচ্ছা, তবে তুমি যদি বেশি করতে পারো বেটার, আরো ভালো। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ এক কাজ করবে, আমি যদি 10 মিনিট দোয়া করি তাহলে 5 মিনিট শুধু বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে বলতে থাকবো, আর 5 মিনিট আমার জন্য চাইবো। রাসূল বলছেন ওকে বেটার, তুমি চাইলে আরো বেশি করতে পারো। শেষ পর্যন্ত সাহাবী বুঝতে পেরেছিলেন যে রাসূল কি বলতে চেয়েছেন। সেই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দোয়া করব আমি আমার জন্য কিছুই চাইবো না, শুধু আমি যদি খালি আপনার উপরে দুরূদ পড়তে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এইভাবে যদি আমি শুধু আপনার উপরে দুরূদ পড়তে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি এটা করে দেখাতে পারো তাহলে এই দুরূদ পড়া তোমার জীবনের যত পেরেশানি আছে সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে তোমার যত রকমের দুশ্চিন্তা আছে তা থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য এই দুরূদ পড়া যথেষ্ট হয়ে যাবে। তার মানে আপনি যখন তখন দুরূদ পড়েন, যখন তখন, এটা আপনার জন্য উত্তম দোয়া, উত্তম কাজ। কিন্তু বিপদে পড়লে আপনি ইয়া রাসূলুল্লাহ বলবেন, এটা তো আপনাকে শিক্ষা দেওয়া হয়নি, বরং এটা হচ্ছে শিরকি বাক্য। আপনি বিপদে পড়বেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, এইভাবে আপনি আল্লাহকে ডাকেন। কিন্তু বিপদে পড়লে তো আপনি ইয়া রাসূলুল্লাহ বলতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ মানে কি? হে আল্লাহর রাসূল, মানে আপনি আল্লাহকে ডাকেনই নেই। আপনি কাকে ডেকেছেন? আল্লাহর রাসূলকে ডাকলেন। এটা অত্যন্ত সেনসিটিভ বিষয় যে মুসলিম জাতিকে ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে। যখন আমরা এইভাবে কথা বলি, ওই বেরলবি কবর পূজারী কিছু বক্তা আছে, এরা বলে এরা মুস্তাকের রাসূল, এরা রাসূলকে সম্মানিত করতে জানে না, এরা রাসূলের শানে বেয়াদবি করে। আরে বেয়াদব তো ও যেটা আল্লাহর শানে বেয়াদবি করে। মুসলিমকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর কাছে চাইতে, এটা যেমন কোরআনে আছে তেমন হাদিসে। কোন রাসূলের কাছে চাওয়ার জন্য কোন মুসলমানের জন্ম হয়নি। আপনি মানেন না না মানেন এটা আপনার ব্যাপার, কিন্তু কোরআন হাদিসের একটা প্রমাণ দেখাইতে পারবেন না যেখানে আল্লাহ রাসূলকে বলেছেন যে হ্যাঁ তোমার কাছে চা, দেখাইতে পারবেন না আপনি। বরং আমাদের কাছে যেগুলো দলিল, স্পষ্টত দলিল, আপনাকে আর কি দেখাবো, যেটা আপনি নিজেই স্বীকার করেন আল্লাহর কাছে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। কিন্তু আপনি ভুলে কেন যান? আপনার বিপদের সময় কোন ব্যক্তি কোন রাসূলের কাছে চাইতে পারে না। আর যদি রাসূলের কাছে চাওয়া না যায় তাহলে কোন জিন্দা মুর্দা পীরের কাছে চাওয়া জায়েজ নেই। জেনে নেন, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আপনি কোন ব্যক্তির কাছে সন্তান চাইতে যাবেন এই সেন্সে যে বাবা আমার সন্তান দিয়ে দেন, আমার এই আরোগ্য দূর করে দেন, রোগ দূর করে দেন, আরোগ্য দেন, আমাকে ব্যবসায় বরকত দেন, এগুলো চাইতে যাবেন, আপনি হয়ে যাবেন মুশরিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এইসব জিনিস যেটা আধ্যাত্মিকতা, যেগুলো কোনো মানুষকে ক্ষমতা দেওয়া হয় নাই, এই ধরনের জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। আর যেগুলোর মধ্যে মানুষের ক্ষমতা আছে সেটা আপনি চান, আপনার জন্য হারাম হবে না। আপনার 50 কেজির বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন, একা তুলতে পারতেছেন না, আপনি ডাকেন, কাউকে ডাকেন, বলেন ভাই একটু ধরে দেন তো, উঠিয়ে দেন। এটা কি জায়েজ না? না জায়েজ? জায়েজ। কিন্তু আপনি 50 কেজির বস্তা নিয়ে বসে আছেন, এমন জায়গায় কেউ নাই, চোখ বন্ধ করে বলতেছেন বাবা আমার বস্তাটা মাথায় উঠা দেন, এটা কি হবে?
কারণ আপনার বাবার ক্ষমতা নাই যে সে মাজারের কবরের ভিতর থেকে আপনার এই বস্তা আপনার মাথায় তুলে দেবে। এটা কোনো মুর্দার ক্ষমতা নাই। এটা হচ্ছে শিরক। আপনি পানিতে ডুবে যাচ্ছেন, উপরে যারা আছে তাদেরকে ডাকেন, আমাকে বাঁচাও বাঁচাও, এটা শিরক হবে? এটা শিরক হবে না। কিন্তু এমন জায়গায় আছেন যেখানে কেউ নাই, সেখানে আপনি আল্লাহকে ডাকতে হতো, সেখানে যদি আপনি ধ্যান করেন আপনার বাবারে। মুরিদদেরকে শিক্ষা দেওয়া হয় এটা, যে পেটের ব্যথা, বাবার কাছে চিঠি পাঠাইছে যে বাবা আমার পেটের ব্যথা, বাবা ওখান থেকে ফু দিয়ে দিয়েছে, তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এইসব ইসলামের মধ্যে নাই। আমরা দেখেছি মুন্সিগঞ্জের এক ভণ্ডামি, সেই পীর তার গদ্দিনাসীন জায়গা থেকে মাইকের মধ্যে ফু দেয় আর ভক্তদেরকে বলে আপনারা বোতলের মোটকা খোলেন। নদীর কিনারায় ধারে পুরো প্যান্ডেল, মাইকের শব্দ যতদূর পর্যন্ত যায় তারা বোতলের মোটকা খুলে রেডি থাকে আর বাবা মাইকে ফু দেয়। কি মনে করেন এগুলো? এগুলো ধর্ম? আর এগুলো বলতে গেলে আমাদেরকে বলবেন বেয়াদব, ওহাবি, এই সেই। আপনি দলিল পেশ করেন কোরআন হাদিস থেকে, কোথায় আছে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে করেছেন এটা? আরে ফুৎকার দিতে হয়, এই মুখের জবানের, আপনি যে কোরআন পড়লেন থুতুর সাথে আপনার ফু লাগতে হবে সেই পানিতে। আপনি মাইকে ফু দিবেন, এই ফু যাবে ওদিকে? ভণ্ডামির শেষ নেই আসলে। তা আমরা যদি শিরিক নিয়ে কথা বলতে থাকি, কথা বহুদূরে চলে যাবে। আপনাকে এক কথায় জানতে হবে শিরিক কি জিনিস। মাত্র দুইটা কথা বলবো আপনাকে। শিরিক হলো আল্লাহর কাজে কর্মে আল্লাহকে যদি কোনো ব্যক্তি একক করে প্রমাণ করতে না পারে, সে যদি ওই গুণটা অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে এটা হচ্ছে শিরক। বলে তো দেখে আল্লাহর কাজ কি? আল্লাহর একটা কাজ হচ্ছে সৃষ্টি করা। আল্লাহর কাজ কি? সৃষ্টি করা নয়, আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই পৃথিবীতে তুমি যা কিছু দেখতে পাও এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ কোরআনে চমৎকার ভাবে একটা আয়াত উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা লোকমান 31 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, বান্দা তুমি একটু চক্ষুমান হয়ে তো দাঁড়াও তো দেখি, এবং তুমি তাকাও তো দেখি পুরো পৃথিবীর দিকে। আল্লাহ বলেছেন, হাযা খালকুল্লাহ, তুমি যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সব কার সৃষ্টি? আল্লাহর। বলেছেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, তুমি আমাকে দেখাও তো দেখি আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীর কে কি সৃষ্টি করেছে, এমন একটা সৃষ্টি আমাকে দেখাও। আপনি বালুর একটা কণা নেন হাতে, আপনি বলেন তো সৃষ্টিটা কার? আল্লাহর। তাহলে আপনার বাবা কি সৃষ্টি করেছে? যে বাবার মুরিদ আপনি, যেই মাজারের ভক্ত মহিলারা গিয়ে সাজদা করে, পেট ঘষে, সুতা বাঁধে সন্তান চাওয়ার জন্য, আমি তাদেরকে জিজ্ঞেস করতেছি, এই বাবা আজ পর্যন্ত কোন সন্তানকে সৃষ্টি করতে পেরেছে? আর না পারবে, কোনদিন পারবে না। আল্লাহ বলছেন, হাযা খালকুল্লাহ, এই পুরো সৃষ্টিটা হচ্ছে আল্লাহর। ফারুনি, আল্লাহ বলছেন আমাকে দেখাও, মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, আমি ছাড়া কে কি সৃষ্টি করেছে, একটা সৃষ্টি দেখাও। আল্লাহ বলছে, দেখাও আমাকে কে কি সৃষ্টি করেছে। যে বাবার কাছে আপনি সন্তান চাইতে গেলেন, সে বাবাকেও আল্লাহ সৃষ্টি করেছে। সে বাবাকেও জানেন আপনি জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে বলেছেন? জাকারিয়া আলাইহিস সালামকে বলতেছেন, তোমার একটা ছেলে হবে ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ কেমনে আমার সন্তান হবে? আমি বৃদ্ধ হয়ে গেছি এবং আমার স্ত্রী বন্দা হয়ে গেছে, কি করে আমার সন্তান হবে? মরিয়মের মধ্যে আপনি আয়াতটা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাম কেমন একটা কথা বলেছেন যে সে একদম ঠান্ডা হয়ে গেছে। কেমন ঠান্ডা হয়ে জানেন? আল্লাহ বলেছেন, কাযালিক, এভাবেই হবে, এটা আমার কাছে অত্যন্ত সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়া, আমি তো তোমাকেও জাকারিয়া সৃষ্টি করেছিলাম, তুমি তো ইতিপূর্বে কোনো কিছুই ছিল না। জাকারিয়া নামের কোন ব্যক্তি পৃথিবীতে ছিল? আমি আর আপনি ছিলাম? আল্লাহ যখন আমাকে আপনাকে মায়ের পেটে থেকে জন্ম দিলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ বলতেছেন এইভাবে আমি সৃষ্টি করে থাকি, তোমাকেও তো আমি সৃষ্টি করলাম, তোমার পেট থেকে, তোমার নসল থেকে তোমার সন্তান হবে, এটা বিস্ময়করের কারণ কি আছে? আল্লাহ বলেছেন, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু, তোমাকেও তো আমি ইতিপূর্বে সৃষ্টি করেছি, ওয়া লাম তাকু শাইয়া, তুমি কিছুই ছিল না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, মানুষকে অস্তিত্বহীন থেকে আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে যখন গোড়াটাই আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে আপনি উপর দিকে কেন তাকান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সূরা ইনসানের মধ্যে এই কথাই বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের অবস্থা কি এমন ছিল না যে উল্লেখযোগ্য সে কিছুই ছিল না? কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষ কেন তার আকীদাকে নষ্ট করে দেয়?